হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। নতুন রিয়াকশনস দিব, বাট এইটা একটু ডিফারেন্ট হবে। এইটা গানের রিয়াকশনস আসলে দিতে চাচ্ছি না, সাকিব খানকে নিয়ে রিয়াকশনস দিব। সাকিব খানের নতুন একটা মুভি আসতেছে বরবাদ। হ্যাঁ, এটা নিয়ে অনেক কমেন্ট আমাদের এই সাবস্ক্রাইবাররা এবং যারা আছে আমাদের ভিডিওগুলো দেখে, রিয়াকশনসগুলো দেখে, তাদের ডিমান্ড ফুলফিল করার জন্যই আসলে। এবং সাকিব খান ডেফিনেটলি মিস করবো না, বাট এইটা 18 তারিখ মানে 18ই ডিসেম্বর দুপুরবেলা সাকিব খানের অফিসিয়াল পেজ থেকে, ফেসবুক থেকে এবং বিভিন্ন মিডিয়াতে হইলো যে সাকিব খানের ফার্স্ট মোশন পিকচার রিলিজ দেওয়া হবে। ফার্স্ট মোশন পিকচারটা কি ফার্স্টে ভাবছিলাম যে টিজার বা ট্রেলার কিছু একটা হবে, ছোট দেখতে পাবো, বাট এটা যে কয়েক সেকেন্ডের সাকিব খানের মোশন পিকচার বলতে ছবিটার ভিতরে একটু সাকিব খান নড়ে এবং জাস্ট একটা ফার্স্ট লুক, যে লুকটা কী রকমের সেইটা। তো আমরা সেইটা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করলাম। এক্স্যাক্টলি লুকটা হচ্ছে সাকিব খানের পেজেই পাওয়া গেছে। তো সেটা নিয়ে অনেক ধরনের ভিডিও, এবং সাকিব খান এই ফার্স্ট লুকটা রিলিজ করার জন্য একটা অনুষ্ঠান করে সমস্ত সাংবাদিক ভাইদের ডাক দিয়ে একসাথে করে রিলিজ করছে এবং অনেক নায়ক নায়িকা জনপ্রিয় অনেকেই উপস্থিত ছিল। তো আমরা সেই ভিডিওগুলো একটু দেখি যে সাকিব খানের ফার্স্ট লুকটা কিভাবে রিলিজ পাইলো। সো এইখানে আমরা খুঁজতে যে যেইটা আসছে এইটা হচ্ছে গিয়া বরবাদের অফিসিয়াল ফার্স্ট পোস্টার এবং মোশন পোস্টার অনেকে বলতেছে। সো সেটা নিয়ে যেসব নিউজগুলো হয়েছে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস দেখতে পাই, যেমন এই একটা ভিডিও পেলাম। ও ইয়েস, এইখানে এই জায়গাটাতে বলে রাখি যে এইখানে যে সোফার আমি জানি যে আমরা জানি লিলিটা হচ্ছে সাকিব খানের একটা ব্র্যান্ড, কসমেটিক্স ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড ব্যবসায়ী কি, এবং সে লিলিটাকে নিজে প্রমোট করে, নিজের কোম্পানি নিজে করতেই পারে। সো এই লিলিটা স্পন্সর করছে এখানে, এবং সাকিব খানের একটা স্টেজ দেখা যাচ্ছে যেখানে সাকিব খান আসবে এবং সেইটা ঘোষণা দিয়ে উন্মোচন করবে। আমরা সেইটাই দেখি, এইটা হচ্ছে সেই পোস্টারটা। Yes, this is the mega star Sakib Khan. মেগা স্টারের মতোই আসতেছে, একদম জাস্ট লাইক কিং। একদম প্রথম থেকে দেখাচ্ছে মানে ইন্টারেস্ট, পাবলিকে একটা ভাইব ক্রিয়েট করার জন্য, যে একদম ওই আসতেছে, ঢুকতেছে, ঢুকে লিফট থেকে লিফটে উঠতেছে, ওখান থেকে ওয়েট এবং মেন স্টেজে আসা, ওই সিনগুলো নিয়ে আসা হয়েছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। সব সাংবাদিকরা সামনে দিয়ে পিছনের এই পোস্টারটাই হচ্ছে কি ফার্স্ট লুক, এবং এইটাকে একটা মোশন পোস্টার বলা হয়েছে কারণ এটার একটা ভার্সন বের হয়েছে, সাকিবের হাতটা জাস্ট একটু নড়ে এবং এটা সাউন্ড হয় শীষ করে, আমরা ওইটা শুনবো। আমি সাকিব খানের পেজে দেখছি। তো এই ভিডিওটা দেখে নেই, সমস্ত নায়ক নায়িকা যারা আছে ইদানিংকাল বা ইয়াং জেনারেশন সবাইকে একসাথে করে কানেক্ট করা হয়েছে। বরবাদ আর লিলি, দুইটা, বরবাদ সিনেমার নাম, লিলি হচ্ছে তার একটা ব্র্যান্ডের নাম, সব একসাথে প্রমোট করার চেষ্টা করা হয়েছে। আর মাঝখানে দাঁড়ায় আছে মেগাস্টার সাকিব খান। তোমরা খেয়াল করছো একটা জিনিস যে ইসের সাকিব খানের টায়ে কিন্তু লিল লেখা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড।
ইমোশনটা। হ্যাঁ, এই যে আমরা এটা আরেকবার দেখি, এই 2-3 সেকেন্ডের এইটাই। তার আগে একটা ক্লিপে দেখছিলাম ছোট্ট একটা হেলিকপ্টারের ছবি দেখায়, তারপরে এই মোশনটা দেয়। আমরা আরেকটা দেখি ফিনিশিং না, অল্প একটুখানি, তোমরা মন ভরবে না। সাইলেন্স। সো এইটাই হচ্ছে গিয়ে ফার্স্ট লুক। এরপরে আরো কিছু জিনিস আমি দেখলাম এবং এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। এই যে বরবাদ নামের টিজার ট্রেলার যেগুলো আছে 2 লাখ 3 লাখ কিছু কিছু ভিউজ পাইছে, আমার কাছে কোনোটাই অফিসিয়ালি মনে হয় নাই। এটা হচ্ছে তার ভক্তরা হচ্ছে গিয়া বানায় ছাড়ছে এবং মানুষ অনেকেই ভুল বুঝে এইটাকে মনে করতেছে টিজার ট্রেইলার, বাট অফিসিয়ালি কোনো ট্রেইলার এখন পর্যন্ত রিলিজ পায় নাই। শাকিব খানের পেজ থেকে সরাসরি যেটুকু জানতে পারছি একমাত্র 18 এপ্রিল, আজকে 20 এপ্রিল, মানে 2 দিন আগে জাস্ট এই পোস্টারটা মানে একটা মোশন পোস্টার আর নর্মাল পোস্টার একটা অনুষ্ঠান করে রিলিজ করেছে, আর কিছুই রিলিজ করা হয়নি। সো এগুলো দেখে বিভ্রান্তি হওয়ার কিছু নাই, এগুলো হচ্ছে অরিজিনাল কিছু না। সো আমরা দেখি যে আর কোনো নিউজে বা এসে কে কিছু বলতেছে কি না। সো বরবাদের ফার্স্ট লুক লিখে যখন সার্চ দিছি এইগুলো আছে। এই যে নিউজটা দেখি, এটা একটা চ্যানেল নিউজ বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই। আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব সেই যে বলেছিলাম 100 কোটি 100 কোটি 200 কোটি সেই ক্লাবেও যাবে। ফার্স্ট লুক প্রকাশের আয়োজনে অনুষ্ঠানে এসেছিলেন সিয়াম, বিদ্যা সিনহা মিম, দিঘি, মিম মান্তাসার মতো নায়ক নায়িকারা। প্রিয় অভিনেতার জন্য শুভকামনা জানান তারা। আমি এটা ভেবে খুশি যে এই ঈদে ইনশাআল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পাবো এবং যখন এইরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে, যখন সাকিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে, এটা ডেফিনেটলি ইটস আ প্লাস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। এবার ঈদের সবথেকে বড় ছবি আসলে বরবাদ, তো আমরা সবাই আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো। তো আমার মনে হয় যে এবারকার ঈদ আমাদের সবার জন্য খুব ভালো যাবে এই, এবং অনেক অনেক শুভকামনা বরবাদের জন্য। বরবাদ ছবির পরিচালক হিসেবে বড় পর্দায় যেমন অভিষেক হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের, তেমনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন শাহরিন সুমি, যিনি এতগুলো বছর বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন প্রযোজক এটা একা। তো আমার সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি। আমি মনে করবো আমার ডিরেক্টরের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা একেবারে মেগাস্টারকে নিয়ে কাজ করছেন। সত্যি আমি অনেক লাকি, প্রথম সিনেমা আমাদের মেগাস্টারকে পাইছি আমি। ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর শাহিন আপু থ্যাংক ইউ সো মাচ। আর বরবাদের পাশে থাকবেন, আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য। যদি ভালো কিছু হয় অ্যাপ্রিশিয়েট করবেন, পাশে থাকবেন, পাশে থাকলেই হবে। বরবাদ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইথিকা পাল, সাথে আরো আছেন মিশা সওদাগর, যিশু সেনগুপ্তের মতো শিল্পীরা। ইথিকা পাল মানে প্রিয়তমাতে যেই কলকাতার বা বাংলা নায়িকা ছিল পশ্চিমবঙ্গের, তা সেই হচ্ছে বরবাদের নায়িকা। মাকসুদুল হক ইমু, চ্যানেল। সো এই অল্প কিছুই সিন, এবং এছাড়াও যা দেখতেছি, যা চারিপাশে ঘুরতেছে কোনটাই অরিজিনাল না। আমরা এই যে দেখি আরেকটা আমাদের টিভি চ্যানেল ভোলা দেখাচ্ছে, সরি ফর দ্যাট, সেটা ওইখানে যে স্ক্রিনে দেখাচ্ছিল ওই সিনটা, এটা স্টেজ থেকে এইবারই না, শুধু দেশেই নয়, যেখানে যেখানে বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে। আমার স্টেজ রেডি হচ্ছিল, একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল, একটু বিলম্ব হচ্ছিল। আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে, মেবি সবাই চলে যাবে, এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা। বাট আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে। Yes, I love you too. এবং আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে, কারণ তাদের সাথেই আমার পথ চলা এতগুলো বছর। এবং আমার প্রত্যেকটা মানে আমার প্রতিটা শুভক্ষণে
আমি তাদেরকে সাথে নিয়েই আমি যাত্রাটা শুরু করেছি। আজ আমি যেমন খুব এক্সাইটেড, ভীষণ রকম এক্সাইটেড, এবং আমার এক্সাইটমেন্টটা আজকে একদম ডাবল এক্সাইটমেন্ট। বিকজ আপনারা সকলেই জানেন যে এখনকার সময়ে দেশ সেরা এবং দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে, বরবাদের সাথে। যুক্ত হয়েছে অলরেডি। দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমাদের সিনেমা বরবাদের সঙ্গে। এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন। কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে, কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি, আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক। আমি যেটা কথা বলতেছিলাম, আই থিঙ্ক এমন ভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি, এমন চমৎকার একটা মোশন পিকচার পোস্টারের মাধ্যমে, যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। আমি আমার প্রোডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে, এক ঝলক আমাকে কোন রকম একটু দেখে বলো, ফাইনালটা দেখাবো না। তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি, আমাকে তো পাঠা, আমি তো ছবির হিরোই। ভাইয়া ছবির নাম বরবাদ, নাম ট্রেন্ডিং এ, সে বরবাদ নাম নিয়েই থাকেন, বাকিটা ওখানে দেখাবো। সো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। সো এই হচ্ছে, অনেকে অনেক কথা বলছে, ভিডিও বড় করছে, এই হয়েছে, তবে মূল জিনিস হচ্ছে গিয়া ফার্স্ট লুকটা। এবং আর একটা জিনিস যে এখানে কিন্তু ওই যে সামনে দেখা গেল না অনেক সাংবাদিক, এগুলো হচ্ছে সব মোবাইল ক্যামেরায় ম্যাক্সিমাম, কেউ ক্যামেরা নিচ্ছে। সো এই জন্য এইচডি প্রিন্ট না, আমরা কিন্তু একটু ঘোলা ঘোলা দেখলাম। আমাদের ভিডিওগুলো সাধারণত রিয়াকশান ওইটার দেখেই দিতে হইলো। আসলে ওই ভালো ভিডিও রিলিজ করবে, কেউ বড় ক্যামেরা নিয়ে গেছে, সেই সব এক্সাইটমেন্ট সাকিব মেগা স্টারের ভক্তরা এই জন্য ওয়েট করে না, ঘোলা ভিডিও দেখে নিছি আমরা সবাই। সো এই খুঁজে দেখলাম সব মিলা বরবাদ নিয়ে অরিজিনাল সাকিব খানের। এছাড়া যাই হবে সেটা হচ্ছে কি আসলে মানুষকে বিভ্রান্ত করার জন্য বা ভিউজ পাওয়ার জন্য অনেকে করতেছে, তো কেউ বিভ্রান্ত হওয়ার কিছু নাই মেগা স্টারের ভক্তদের। তো আজকের রিয়াকশনসটা এই পর্যন্তই থাক। বরবাদের আশা করতেছে টিজার বা ট্রেইলার আসলে সাথে সাথে করার চেষ্টা করব। গান আসলে তো কথা নাই, অবশ্যই আমাদের এখানে গানের রিয়াকশনসগুলো বেশি দেই আমরা। সো সেক্ষেত্রে করবো। টিল দেন সবাই ভালো থাকো। হবে সেই পর্যন্ত সবার ওয়েট করতে হবে। এক্স্যাক্টলি, আমরা ওয়েট করে আছি সেই পর্যন্ত, তো তোমরা ওয়েট করো। আচ্ছা, ঈদে আসবে বলছে, রাইট? ঈদে যদি আসে, রোজা শুরু হবে সোফার ফেব্রুয়ারির 28 তারিখ বা মার্চের 1 তারিখের দিকে, চাঁদের উপর ডিপেন্ড করতেছে রমজান মাস। তার মানে মার্চের শেষ, মানে মার্চ মাস পুরোটাই রোজা যাবে, ঈদে আসবে। মানে ডেফিনেটলি ঈদের দিন ছাড়বে না, 2-1 দিন আগে ছাড়বে, এরকম কিছু একটা। তার মানে আশা করতেছে 1 মাস আগে টিজার, মানে এই হয়তো বা ফেব্রুয়ারির প্রথম দিকে বা জানুয়ারির শেষে হয়তো বা টিজার ট্রেলার হয়তো বা আমরা পেয়ে যাব, এবং সেই সাথে আমাদের রিয়াকশনসগুলো থাকবে। তো টিল দেন সবাই ভালো থাকুক এই কামনায়, গুড বাই।